বলছি, এই যে মানে প্রচণ্ড দাবদাহ চলছে জেলা জুড়ে, মানে গোটা রাজ্য জুড়ে চলছে, তো এই দাবদাহেতে লোক তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে যারা ধরেন কাজে নিজের পেটের তাগিদে বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য আপনার কি সাজেশনটা কি? দেখো, প্রথম কথা হলো গরমকালে তো গরম হবে, ঠান্ডার সময় ঠান্ডা হবে। ঠান্ডা জমে তবু সবাই ঘুরে কাঁপছি, আর গরম আমরা গরম বলে বিরক্ত হচ্ছি। শরীরটা সবসময় সহ্য হয় না, কারণ কি, এবং অসহ্য গরমটা তখনই বেশি হয় যখন আমরা আমাদের নেচারটাকে আমরা ইগনোর করি, যেটা এখন খুব বেশি হচ্ছে। যেটাও দেখো, উষ্ণায়ন নিয়ে এখন চারদিকে প্রচুর আলোচনা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, এবং তাতে অনেক ক্রিটিসিজম হচ্ছে। তার মধ্যে আমরা কেউ বাদ যাই। মালদাতে যেই গাছপালা একটা রমরমা ছিল, এখন সে দেখা যায় না। শুধু ধুলো মাঠ দেখা যায় আর বড় বিল্ডিং দেখা যায়। এটা একটা ছিল না, কিন্তু মালদায় আমি যখন মালদায় আসি কী হারে বৃষ্টি হতো সেটা একদম কমে গেছে। সেগুলো তার মানে উষ্ণায়নের প্রভাবটা আমরা আগে পেয়েছি। উষ্ণায়নের কথা বিশেষ বলার দরকার নেই এখন। তো তাতে কী হয়, এই গরমটা যে গরম আগে ছিল, তার উত্তরোত্তর কিন্তু গরমের যে একটা তীব্রতা বা একটা ড্রাইনেস ভাব, সে কিন্তু আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তার কারণ হলো এই উষ্ণায়নের একটা প্রভাব আমরা কিন্তু ফেস করছি, এবং তার জন্য আমরা মোটামুটি আমরা সবাই দায়ী। আমরা কিছু কথা রাখিনি, নেচারকে আমরা ইগনোর করেছি, সেটা হয়ে উঠছে। এখন সেটাকে সেটা তো একদিনে ভালো করে যাবে না। এখন সে থেকে আমরা কী করে নিজেকে সুস্থ রাখতে পারি, কারণ আমাদের এই সময়টাতে প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ে শুধু এই গরমটা ভালোভাবে ঠিক ম্যাচ করতে না পারি। আমার প্রথম কথা হলো, বিশেষ যদি প্রয়োজন না থাকে, তাহলে রোদের মধ্যে একদম ওপেন রোদ্দুরে, যেটা মাথা একদম ডাইরেক্ট পড়ছে কি, সেটা অ্যাভয়েড করলে ভালো হয়। প্রথম কথা, সেটা সম্ভব হলে ভালো কথা। যদি সম্ভব না হয়, যারা সম্ভব করতে, যারা অফিসে কাজ করছে বা অন্য জায়গায় কাজ করছে, বা যারা দুপুরে বা দুপুরটা অন্যভাবে কাজ করে সকালবেলা সব বাইরে কাজগুলো করে করতে পারলে ভালো কথা। যারা পারে না তাদের জন্য আমার সাজেশন থাকবে, বা আমরা নিজেও ফিল করি, তার জন্য আমাদের দুটো জিনিস ভাবা উচিত। একটা হলো, মাথায় একটা হোয়াইট টুপি একটা ব্যবহার করো। আর টুপিটা কিন্তু কন্টিনিউয়াস ব্যবহার করতে যাবে না, কারণ সবসময় ব্যবহার করলে কিন্তু মাথায় হয়ে যাবে, হিটটা বেরোতে পারবে না, আর তাতে কিন্তু মাথা ঘাম হয়ে আরও ক্ষতি হবে। কিন্তু মানে টুপি ব্যবহার করলে মানে খুলে দিলে, হাওয়াটা লাগবে দিলে, আবার মাথায় টুপি দিলে, এইভাবে করো। অথবা সিম্পল আবার যদি স্কার্ফ বা রুমাল থাকে, মাথায় বেঁধে নাও। এটা রোদ্দুরটা ডাইরেক্ট পড়বেও না, অথচ হিটটা কম থাকবে। অথবা যদি সম্ভব হয়, মাঝে মাঝে কাজের ভাগে ভাগে একটু ছায়াতে, সে গাছতলা হোক বা কোনো বাড়ির ছাদে হোক, বাড়ির রকে হোক, জাস্ট রোদ্দুরে একটু অ্যাভয়েড করে ছায়াতে থাকলে ভালো হয়। আর এটা হলো রোদ্দুরে বাঁচার জন্য। যদি জলটা কম খান, তাহলে কী হবে, ঘামটা খুব কম হবে। ঘামটা কিন্তু খুব ভালো জিনিস। ঘাম হতে কী হয়, ঘাম একটা এয়ার কন্ডিশনার। ঘামটা হয়ে না, বডির যে টেম্পারেচার সেটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যায়। এই জন্য বডিতে একটা বিশাল বড় কম্পিউটার, অনেক বড় কম্পিউটার, এটা অনেক জিনিস আমরা এখনও জানি না। এই কম্পিউটার মেশিনটা কিন্তু ঠিক রাখতে হলে কিন্তু তার টেম্পারেচারটা বজায় রাখতে লাগবে। যদি ভিতর টেম্পারেচার বেড়ে যায়, তাহলে কিন্তু অনেক জায়গায় কিন্তু বিগড়ে যেতে পারে, এবং তাতে অনেক শারীরিক ক্ষতি হতে পারে। সেই জন্য বডি চাইবে আমাদের মেশিনটা ঠিক থাকবে। তার জন্য কিন্তু এই যে ঘাম হয়ে কিন্তু বডির টেম্পারেচারটা বাইরে বেরিয়ে আসে। কাজেই ঘাম হওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে প্রচুর জল খেতে হবে। আর প্রচুর কথার একটা ভ্যাগটা, জল কতটুকু খেতে লাগবে সেটা নির্ভর করবে আমি কতখানি সময় আমি রোদ্দুর লাগাবো, গায়ে লাগবে, বা কত সময় আমি গরমে থাকবো। কেউ গরমে বেশি থাকে, কেউ ছায়া থাকে, কেউ ঘরের মধ্যে থাকে, তাদের জলের পর্যন্ত আস্তে আস্তে এবার ভ্যারি করবে। কিন্তু যাদের এবার ভাগ করবে, কিন্তু মিনিমাম 2 থেকে 4 লিটার জল কিন্তু তোমাকে উইদিন 4 আওয়ার্স খেতে লাগবে, যাতে শরীরের জলের প্রয়োজন থেকে বেশি পায়। তাদেরকে সেই জিনিসটা ঘাম হয়ে বেরিয়ে আসলে বই টেম্পারেচার অটোমেটিক ফল করে যাবে, এবং তাদের শরীরটা ফ্রেশ লাগবে, শরীরটা খারাপ লাগবে না। এটা হলো একটা টিপস। সেকেন্ড টিপস হলো, বাইরে যে কাটা ফল যেটা খুব লোভ লাগে খেতে, একদম খাবে না। কারণ এই সময় যেহেতু টেম্পারেচারটা ভ্যারি করে, বডিতে যে আমাদের খাদ্য নালীতে যেসব এনজাইমগুলো থাকে, যেসব ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো সাথে খুব ড্যামেজ, অনেকটা ড্যামেজ হয়ে যায়।
বা ঠিক ভালো কাজ করতে পারবে না ওই টেম্পারেচারের হবে। সেই ক্ষেত্রে ডাইজেস্টিভ ক্ষমতাটা আমাদের অনেক কমে যায়। এই দেখুন এই যে গরমকালে খেতে ইচ্ছে করে না, তাতে কিন্তু খাওয়ার রুচিটা চলে যায় তা না, ভিতরে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি ভিতরে যদি পুরোটা জিনিসটা ডাইজেস্ট হয়ে যায় তাহলে বডি এমনিই খাবার চাইবে। যেহেতু বডির যে এনজাইম সিস্টেম বা ভিতরে একটা যে হেলদি ব্যাকটেরিয়া সিস্টেম থাকে যেটা খাওয়াতে ডাইজেস্টে হেল্প করে, সেটা কিন্তু অনেক পরিমাণে তুমি স্তীমিত হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় এই টেম্পারেচারের জন্য। কাজেই বাইরের খাওয়া যদি আমরা খাই তাতে কী হয়, ওই খাওয়াটা কিন্তু বডিতে কাজে না লাগে। হঠাৎ এইসব খাওয়ার সময় একটা কিন্তু ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে কিন্তু যে খারাপ যে ভালো যে বডিতে যে ডিফেন্সিভ ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু কাজ করতে পারবে না। তাতে কী হয়, হঠাৎ করে সাংঘাতিক ধরনের ডায়রিয়া হতে পারে। আমার মালদাতে এককালে প্রচুর গ্যাস্ট্রাইটিস আমরা এপিডেমিক পেয়েছি। ইট ওয়াজ ভেরি সিরিয়াস। আমি তখন মালদা জাস্ট প্রথম এসেছি, ইট সো সিরিয়াস। তারপর থেকে তো লোকে আরও সাবধান হয়ে গেছে এখন। কাজেই এটা যেন নিজের ভুলিতে না হয়। আসলে বাইরের কাটা ফল একদম খাবেন না। ফল খেতে হলে ওই দোকান থেকে আস্ত ফল কিনুন, ভালো করে ধুয়ে নিন, হাতটা ভালো করে ধুয়ে সেই ফলটা খান। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হলো, মনে করুন খুব খিদে লেগেছে, দোকান থেকে কোনো জিনিস নিয়ে খাবেন, আপনার হাত ধোয়ার জায়গা নেই, জল বেশি পাচ্ছেন না কোথাও। এখানে একটা আমার একটা ছোট্ট টিপস, এটা আমি জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ধরুন একটা বিস্কিট নিন, দোকান থেকে একটা বিস্কিট নিলেন, বিস্কিটের গোল আছে, বিস্কিটের গোল আছে, গোল আছে, একটু বিস্কিট ধরলাম, একে ধরে খাচ্ছি, সঙ্গে জল খাচ্ছি, হাত ধোয়ার টাইম নেই। এই জায়গাগুলো আমরা এই জায়গাগুলো খাবো না। এই জায়গায় যখন খেতে আসবে, কেন আমি হাতটা ধুই নাই, এখানে লেগে আছে, এই জায়গাটা কিন্তু ইনফেক্টেড হয়ে আছে। আমি এই পর্যন্ত বিস্কুটটা খেয়ে এই জায়গাটাকে ফেলব, তাতে কী হলো, আমি সেফ থাকলাম। এটা তো আমি মানে বাইরে ঘুরতে ঘুরতে আমি এটা ভেবেছি যে এইভাবে করলে কিন্তু আমি হাত ধোয়ার তাড়াতাড়িতে বা যেখানে জলের অভাব আছে বা জল ভালো পাওয়া যাচ্ছে না সেখানে হাত ধোয়ার না ধুয়েও কিন্তু কিছু ডাইরেক্ট খাবার খেতে পারে। এবং সবসময় বলতে লাগবে যে খাবারটা দিচ্ছে সে যেন হাত দিয়ে না দেয়। একটা ধরো একটা ফোর্সের বা জিনিস দিয়ে খাওয়াটা যদি দিতে না পারে, আর প্যাকেট জিনিস খাবো, আমাদের তৈরি করা জিনিস খাবোই না। কারণ নিজেকে এই গ্যাস্ট্রাইটিস থেকে বাঁচাতে হবে। গ্যাস্ট্রাইটিস খুব সিরিয়াস ডিসঅর্ডার, যেটা এখন খুব কমনলি হয়, এই সময়টাতে বেশি হয়। আচ্ছা, এই একটা সাজেশন, জল হলো একটা ইম্পর্টেন্ট। আর যারা গর্ভস্থ মায়েরা, যাদের শিশু যাদের বেড়ে উঠছে, তাদের জন্য একটা খুব বড় সাজেশন আমার থাকে, সবাইকে বলছি এখন, যেটা হলো যতটুকু সম্ভব রোদ্রে বেরোবেন না, গরম লাগাবেন না। কারণ কি, রোদ্রে বেরোলে বা গরম, ধরুন আপনি গাড়িতে আসছেন, বাসে আসছেন, খুব ভিড় গরম হয়ে আছে, রোদ্র লাগছে না, কিন্তু টেম্পারেচার খুব বেশি বেড়ে গেছে গাছের ভিতরে বা গাড়ির ভিতরে, তাহলে কিন্তু ক্ষতি হয়। কারণ কি, যদি বডির ভিতরে দেখে বাচ্চাটা আছে, সে তাদের কিন্তু প্রচুর ফ্লুইড থাকে, যাতে বাচ্চার ক্ষতি না হয়। যদি সেই ফ্লুইডটা গরম হয়ে যায় তাহলে কিন্তু সেই বাচ্চার কিন্তু ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে। এরকম দেখেছি এই গরমকালে অনেক সময় দেখা যায় প্রিমেচিউর ডেলিভারি হয়, ডেলিভারি আগে হয়ে যায়, বা গ্রোথ কম হয়, বা পেট ব্যথা করে, নানান প্রবলেমগুলো হয়। এটা কিন্তু এই বডি টেম্পারেচার ভেরিয়েশনের জন্য। কাজেই মায়েদের কাছে আমি সবসময় জানাই, আমাকে যারা আসে সবাইকেই বলি যে গরমটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। যদি দরকার না পড়ে, দরকার নেই আসা, একজনের ওষুধ নিতে হয়ে যাবে, বাইরের ওষুধ নিতে হয়ে যাবে, দরকার নেই। গরম যদি নিজে গাড়িতে আসতে পারো বা ভালোভাবে আসতে পারো, ঠান্ডা আসতে পারো, আসো, গরমের মধ্যে বেরোনোর দরকারই নেই, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। এই একটা উপদেশ। আর সবচেয়ে বেশি ঝামেলা হলো আমাদের বাচ্চাদের, যারা কোনো কথা কারো কথা শোনে না বা শুনতে চায় না, এর মধ্যে দৌড়াবে, ঘুরবে, এসে ঢকঢক করে জল খাবে, খুব ক্ষতিকর। এই যে বাইরে ঘুরতে ঘুরতে দৌড়াতে দৌড়াতে শরীরটা যে গরম হয়ে গেল, এই জলটা খাওয়াতে কী হয়, হঠাৎ বডিটার টেম্পারেচারটা ভ্যারিয়েশন হয়ে গেল, বডি সেটা অ্যাকসেপ্ট করবে না, তখন কী হবে, গলা ব্যথা করবে, সর্দি কাশি হবে। এবং যে জলটা বডিতে উচিত কাজে লাগে সে কাজে লাগবে না জলটা, কারণ জলটা ভিতরে গিয়ে টেম্পারেচার ভ্যারিয়েশন, টেম্পারেচার ওই টেম্পারেচার নিতে না পারলে বডিটার টেম্পারেচার জলটা নিতে পারবে। বডি কম্পিউটার, মোবাইলটা তো আমার জিনিস, নেওয়ার জিনিস নয়, এই টেম্পারেচার তো আমার থেকে কম আছে, অ্যাকসেপ্ট করো না, বডি অ্যাকসেপ্ট করো না, ওটা কাজে লাগবে না। কাজেই ঠান্ডা বাইরে গরমের থেকে এসে শিশুদের বাচ্চাদের বলতে লাগবে ধুম করে ঘরে ঢুকে ডক্টর জল খাবে। এখন তো ঠান্ডা জল খাওয়া খুব বেশি নেশা আছে বাচ্চাদের, আরও ক্ষতিকর। নর্মাল টেম্পারেচার যেটা আছে, রুম টেম্পারেচার জল, সেই জলই খাবে। তাতে কী হয়, বডি তার সেই জলটাকে গ্রহণ করবে, নাহলে কিন্তু বডি টেম্পারেচার কিন্তু ফল করবে না। এই হলো একটা কথা। আর
শিশুদের বলতে হবে যেন খুব বেশি রোদ রোদে না বেরোয়, বোঝাতে লাগবে নাকি শিশুরা আজকে বোঝে, সব বোঝে, বুঝলে না বেশি একটা সবাই কোনো জানেই কথা। আর খাওয়া দাওয়া যদি বলেন ডায়েটটা কী হওয়া উচিত, নেক্সট কথা ডায়েট বলবো সবার জন্য। ডায়েট হতে লাগবে যেটা এক কথা আমরা শেষ করতে পারি, ইজিলি অ্যাসিমিলেবল, যেটা খুব সহজ পাচ্য জিনিস। যেগুলো ধরুন এখন বাজারে যেমন এই সময় জিনিস ভালো ভালো জিনিস পাওয়াই যায়, যেমন পাটপাতা পাওয়া যায়, হ্যাঁ, কাঁচা আম পাওয়া যাচ্ছে। পাটপাতার যে ঝোল, একটা পাতলা ঝোল হয়, ভেরি গুড ফর হেলথ। পাট শাক হলো ঘরে একটা ভালো অ্যান্টিবায়োটিক, পাটপাতা এগুলো পাট শাকের ঘরে একটা ভালো অ্যান্টিবায়োটিক। এগুলো খেলে শরীরটা মানে অ্যাজ এ ব্যাকটেরিয়া ফ্রি হতে পারবে। কাজেই পাটপাতার ঝোল, একটু চাটনি, একটু টক, বা বেশি ভাজা ওভার ফ্রাইড ফুডটা অ্যাভয়েড করে ভালো, কারণ বডি হজম করতে পারবো। সিম্পল খাওয়া খাবো, কিন্তু আর ফ্রিকোয়েন্ট স্মল ফিক্স, একসঙ্গে বেশি খেলে হজম করবে না। কাজে বলছি হজম সিস্টেমটা আমাদের ডিস্টার্ব থাকে একটু, এই একসঙ্গে বেশি খেয়ে, যেমন তোমার বাড়িতে খুব বেশি খেয়ে ঢেকুর তুলতে বেরিয়ে আসলে হাঁস করতে করতে এটা শরীরের ক্ষতি হবে। কম খাবো এবং যেন কিছু খিদেটা বজায় থাকে, যেন আমি 1-2 ঘন্টা পরে আবার খেতে পারি এভাবে করে। কিন্তু সহজ পাচ্য জিনিস, যার যেটা ফুড যে যেরকম খায় পছন্দ করে সেভাবে খাক, কিন্তু এই হ্যাভি মশলা দেওয়া ঝাল দেওয়া জিনিসটা একটু অ্যাভয়েড করতে লাগবে। এই জিনিসটা হলো ডায়েটের জন্য দরকার সবার জন্য। আর খাওয়ার মতো দইটা খুব বিশেষ দরকার, কারণ দইটা আমাদের যে ভেসেলস থাকে, যে অর্গানিজম থাকে দইটাতে, সেটা বডিতে ডাইজেশনে হজম করে। তাই বডিতে একটা প্রোবায়োটিক বলে একটা জিনিস থাকে, সেটা যে ব্যাকটেরিয়া গ্রোথ, কিন্তু সেটা ব্যাকটেরিয়া কিন্তু হার্মফুল নয়, ইউজফুল ব্যাকটেরিয়া। এটা কিন্তু বডিতে থাকলে হজমে খুব হেল্প করে। এই জন্য খাওয়ার পর দই দেওয়া হয়, তাহলে এটা আমাদের সিস্টেম হয়ে আছে, দইটা কিন্তু আমাদের হজমে হেল্প করে। সাধারণ টিপস এগুলো, মনে অভিজ্ঞতা আর অনেক কথা।